এমন একটা তরকারি হলে বলুন তো আর কি লাগে, হাত একেবারে চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি সিমের বিচি রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়ে আর একেবারে নতুন স্টাইলে রান্না করব। তো চলুন কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক সময় দেখা যায় চিংড়ি বিচিতে অনেক গন্ধ করে, তার জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটি লবণ দিয়ে। আর এখন একটু সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু গন্ধটা একেবারেই চলে যাবে। আর এখানে আমি রান্না করার জন্য ওই যে এটাকে বলে হচ্ছে গিয়ে আমরা কুমড়ার বড়ি বলি। তো এই বড়িটা দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। অনেকে কি বলে জানি না, কিন্তু আমাদের ভাষায় এটাকে বড়ি বলে, কুমড়ার বড়ি। খুবই মজা লাগে। তো আমি ওইটা একটু ভাজি করে নিচ্ছিলাম, ওইটা দিয়েও রান্না করব, মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব, খুবই মজা হবে। তো এখানে আমি পেঁয়াজ মশলা দিয়ে দিলাম সুন্দরভাবে তেলের সঙ্গে দিয়ে ভালোভাবে একটু নাড়ানাড়ি করে নিচ্ছিলাম। এইভাবে রান্না করলে কিন্তু একেবারে গন্ধ করে না। তারপরে হচ্ছে খেতে এতটা মজা লাগে যে আর কোনো তরকারি লাগবে না, একটা তরকারি দিয়েই সবাই চেটেপুটে খাবে, এমন একটা রেসিপি। তো রান্নার জন্য যে যে মশলাগুলো লাগে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, সব কিছু সব মশলাগুলো আমি একে একে দিয়ে একটু ভাজি করে নিচ্ছিলাম। আর এখন দিয়ে দেবো সিদ্ধ করা সেই বিচিগুলো। আর এই বিচিগুলো এখন একটু ভালো করে ভাজি ভাজি করে নেব, তাহলেই কিন্তু একেবারে গন্ধটা থাকবে না। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। তখন আমি ভালোভাবে সুন্দরভাবে নাড়ানাড়ি করে নিচ্ছিলাম আর একটু ভাজি ভাজি করে নিচ্ছিলাম। আর এখানে আমি ভালোভাবে কষানোর জন্য অল্প একটু মাছের ঝোল দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছ আগে থেকে ঝোল করে রাখছিলাম, সে অল্প একটু ঝোল দিলাম। এখানে আপনারা চাইলে পানিও দিতে পারেন। মাছের ঝোলটা দিলে হয় কি অনেকটা মজা লাগে, স্বাদটা বেশি হয়। তো সুন্দরভাবে আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম। অনেকে চাইলে আপনারা শুকনো মরিচও অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচই দিয়েছি ভালোভাবে। আর এখানে যে মাছ জাল করাগুলো ছিল সুন্দরভাবে আমি এখন দিয়ে দিলাম। এখানে কিন্তু এক্সট্রা আর পানি ব্যবহার করব না, এই পানিটাই কিন্তু দিয়ে দিব। যেহেতু অল্প অল্প ঝোল থাকবে, তাই এই পানিটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন দেখুন, এখন সেই ভেজে রাখা সেই কুমড়ার বড়িগুলোও দিয়ে দিলাম ভালোভাবে। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই